নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। পানাগড়ের তরুণীর দুর্ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য কুণাল ঘোষের। দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কুণালের। পানাগড়ে যে ঘটনা ঘটেছে, যে অভিযোগ এসেছে, অর্থাৎ একজন মহিলা যেভাবে দুষ্কৃতী বলে চিহ্নিত কয়েকজন গাড়ি নিয়ে চেজ করেছে, কটূক্তি করেছে এবং আলটিমেটলি একটা দুর্ঘটনায় একজন মহিলার মৃত্যু হয়েছে। অত্যন্ত খারাপ ঘটনা, অত্যন্ত আপত্তিকর ঘটনা। নিশ্চিতভাবে এই দুষ্কৃতীদের যারা এইভাবে তাড়া করেছে, কটূক্তি করেছে, আতঙ্ক তৈরি করেছে, তাদের গ্রেফতার করা উচিত। তাদের যা যা ব্যবস্থা নেওয়া পুলিশ প্রশাসনের তরফে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা উচিত। প্রকাশ্যে যদি এদেরকে একেবারে জামা কাপড় খুলে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘুরায় ওই এলাকায়, ওদের ওই এলাকায়, মানে এই ধরনের দৃষ্টান্তমূলক একটা নজিরও প্রয়োজন। বাংলায় সুরক্ষিত নন মহিলারা, এমনটাই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। হাসপাতাল বা জাতীয় সড়ক সুরক্ষা নেই, নারীদের সুরক্ষার প্রয়োজন, এমনটাই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। মহিলারা আতঙ্কে থাকছেন, কি করছে সরকার? প্রশ্ন সুকান্তর। মহিলাদের জন্য আতঙ্কের জায়গা হয়ে উঠেছে বাংলা। দুষ্কৃতীদের সাজা দেওয়ার বদলে দুষ্কৃতীদের আড়াল করছে সরকার, মন্তব্য করেছেন তিনি। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা বিরতির। ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সাত সকালে শহর কলকাতায় ভূমিকম্প। সকাল 6টা 10 মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের বাংলাদেশ, উড়িষ্যাতেও কম্পন অনুভূত হয়। শহর কলকাতার পাশাপাশি বাংলাদেশ এবং উড়িষ্যাতেও কম্পন অনুভূত হয়। আরও একবার জানিয়ে রাখবো, সাত সকালে কেঁপে উঠল শহর কলকাতা। সকাল 6টা 10 মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। শহর কলকাতার পাশাপাশি বাংলাদেশ এবং উড়িষ্যাতেও কম্পন অনুভূত হয়। সাত সকালে কলকাতায় ভূমিকম্প। সকাল 6টা 10 মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরে বাংলাদেশ এবং উড়িষ্যাতেও কম্পন অনুভূত হয়। সরকারি স্কলারশিপে বড়সড় দুর্নীতির অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। স্কলারশিপ পাওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় 40 জন পড়ুয়া বলে অভিযোগ। বিকাশ ভবন সূত্রে খবর, কয়েকদিন আগে দুজন ছাত্রের সরকারি ওয়েবসাইট আপলোড করা গ্রেড কার্ড নিয়ে সন্দেহ হয়। এরপরই তা ফেরত পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ে। প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের 2 পড়ুয়ার নম্বর টেম্পারিং করা হয়েছে বলে জানা যায়। বিশ্ববিদ্যালয় বিষয়টি বিকাশ ভবনকে জানায়, আর এরপরই বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের ভেরিফিকেশন শুরু হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় এখনো পর্যন্ত 40 জনের নাম এসেছে। উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন, আমার লজ্জা হয় যে যাদবপুরের পড়ুয়ারা এই ধরনের কাজ করতে পারে। বিকাশ ভবন থেকে বিষয়টি না জানালে আমরা জানতেই পারতাম না। স্কলারশিপ আটকে যাওয়ায় বিক্ষোভ দেখায় ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তা তিনি কি বলেছেন, শুনুন। লজ্জা করে পুরো ছাত্র এরকম করতে পারে। এরা আমার ছাত্র বলে আমার মনে হয়। ডাউনলোডের গ্রেড কার্ডে কিছু ছেলে ট্যাম্পারিং করেছিল, মানে সেলকে পাস করে দেখিয়ে দিয়েছিল। এরকম আগে অতীতে এগুলি নিয়ে সরকার বিশেষ ভেরিফাই করতে বলতো না, হ্যাঁ করি করতো না। সেক্ষেত্রে পাঠিয়ে দিতাম যে ঠিক আছে, কিন্তু কেউ ভাবতেই পারেনি এরকম এত জারি আছে। এবছরে 2টি ইঞ্জিনিয়ারিং, অন্যটা হয়েছে কিনা জানি না, ইঞ্জিনিয়ারিং জানা যাচ্ছে আপনাদের। তখন মানে হ্যাঁ এই ব্যাপারটা ছিল।
ঠিক আছে, এবং আমরা এইভাবে দেবো না। হ্যাঁ, সেই জায়গাতে এসে পৌঁছে। আজকে ফেরারের বিষয়বস্তু হচ্ছে যে ওইসব ভেরিয়েবলের বিষয় এরকম চলবে না, আগের মতোই হ্যাঁ ছেড়ে দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ সেটা মুখ ফুটে বলেও ফেলেছে গোড়ার দিকে যে ওটাই ম্যানিপুলেট করবে। আজকে হ্যাঁ ওই কমিটমেন্ট যেখানে মিটিং হচ্ছিল, কিন্তু আমি একটা জায়গাতে অ্যানাউন্স হয়ে যাচ্ছি, আমি বলতাম পরিষ্কার বলেছি ইউনিভার্সিটি কখনোই কোনো রকম ভাবে এই ধরনের ফোর্জারিকে জালিয়াতিকে প্রশ্রয় দেবেন। আরো একবার জানিয়ে রাখবো, সরকারি স্কলারশিপে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠছে। আর এই দুর্নীতির অভিযোগ উঠে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 জন পড়ুয়ার বিরুদ্ধে, এবং যা নিয়ে বিক্ষোভ দেখান ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়ারা, কারণ তাদের স্কলারশিপ আটকে দেওয়া হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে। আর এ নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন যাদবপুরের উপাচার্য। গ্রেড কার্ডে দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 40 জন পড়ুয়ার বিরুদ্ধে স্কলারশিপ দুর্নীতির অভিযোগ উঠে আসছে, এবং স্কলারশিপ আটকে যাওয়াতে বিক্ষোভ দেখান ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়ারা। বিকাশ ভবনের তরফ থেকে স্কলারশিপ আটকে দেওয়া হয়েছে। এখন সময় আরো একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ডাক্তারদের সর্বস্তরে বেতন বাড়ালো রাজ্য সরকার। 10,000 করে ভাতা বৃদ্ধি ইন্টার্ন, হাউস স্টাফ ও পিজিটিদের। সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের 15,000 এবং বিশেষজ্ঞ ডাক্তারদের 25,000 বেতন বৃদ্ধি। সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে নিয়ম শিথিল রাজ্য সরকারের। প্রাইভেট প্র্যাকটিসের পরিধি 20 থেকে বেড়ে 30 কিলোমিটার। মেদিনীপুর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার রাজ্য সরকারের। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হওয়ার পরই চিকিৎসক মহল ও রাজ্য সরকারের বিভেদ চওড়া হয়েছিল। ক্রমশই বাড়ছিল দূরত্ব। এই আবহে সোমবার ধর্মধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্মেলনের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। দূরত্ব কি ঘুচবে, উঠছিল প্রশ্ন। এর মাঝেই চিকিৎসকদের বিষয়ে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। কিছুদিন আগেই স্বাস্থ্য ভবন জানায় সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। প্রত্যেককে অন্ততপক্ষে 6 দিন এবং 42 ঘন্টা ডিউটি করতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রের 20 কিলোমিটারের বাইরে প্রাইভেট প্র্যাকটিসের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সোমবার সেই সম্মেলনের পরে সেই নিয়মও শিথিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। প্রসূতি মৃত্যুতে মেদিনীপুর মেডিকেলের গাফিলতি স্বীকার করেন মুখ্যমন্ত্রী। স্যালাইন কাণ্ডে উষ্মা প্রকাশের পরেও জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্য সরকারের। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, তো জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে। তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। আরজি কর ইস্যুর পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর খড়গহস্ত চিকিৎসক মহলের একাংশ। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।